আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। এই হাদিসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই হাদিসটা আমল করতে আপনি বাধ্য হবেন। এই হাদিসটা শুনলে আপনার মনের আশা, সকল নেক আশা পূরণ হয়ে যাবে। এই হাদিসটা যে উদ্দেশ্য করে আপনি পড়বেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে সকল নেক আশা পূরণ করা হবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন যারা এই আমল করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মরণের সময়, এমনকি তার জীবদ্দশাতে যতদিন সে দুনিয়ায় থাকবে 70,000 ফেরেশতা তাকে সাহায্য করবে। কথাটা একটুখানি নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শেখানো হাদিস, সেই বলা কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই কথা যদি আপনারা শোনেন, নবীর কথা যদি আপনারা শুনতে পারেন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। কেননা আমরা কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকবো না। আজকে আসি কালকে থাকবো না, আজকে দুনিয়ায় জীবিত আসি কালকে থাকবো না। মরণটা কার কিভাবে হবে আমরা কেউ জানি না। মরণটা কখন আসবে তাও আমরা জানি না। মরণটা জুমার দিনে হবে না বৃহস্পতিবারের দিনে হবে না অন্য দিনে হবে তাও জানি না। মরণ এক কথায় কখন আসবে এ কথা আমরা কেউ জানি না। কোন সময় মরণ হবে, সকালে হবে না দুপুরে হবে না রাত্রে হবে, সে কথাও আমরা জানি না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর কালাম পাকের কিছু আয়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে আয়াতগুলো যদি তোমরা পড়তে পারো, যে আয়াতগুলো যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা তোমাকে নিযুক্ত করে রাখবে। তোমার মরণের আসান হবে, তোমার মরণের কষ্ট কমে যাবে। মরণটা জুমার দিনে হবে, মরণটা ভালো দিনে হবে, মরণটা নেক সহি সালামতে হবে, মরণটা কলেমায় শাহাদাত পড়তে পড়তে কলেমায় তৈয়বা পড়তে পড়তে হবে। এমন আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন। সেই হাদিসটা আমি শুধু আপনাদের সামনে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং বিশ্বনবীর এই শেখানো কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি আমলটা করতে পারো, আপনার কবরে মুনকার নেকির আসার আগে আপনার ফেরেশতারা আপনার হয়ে এমনকি আপনাকে সব শিখিয়ে দেবে। সওয়াল জবাব আসান হয়ে যাবে, আসানের সাথে সওয়াল জবাবটা করতে পারবেন। সূরা হাশরের শেষের 3 আয়াত পড়লে, সূরা হাশরের শেষের 3 আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমল করতে থাকবে। তার জন্য যে আমল করবে তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, এবং তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। যখন সূরা হাশর পড়া হয় 70,000 ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মানুষটার জন্য দোয়া করতে থাকে। কত খুশির সংবাদ, কত খুশির সংবাদ, কত আনন্দের সংবাদ। সূরা হাশরটা কি এমন কি দিনে যে মারা যায় তার হবে শহীদের মৃত্যু। সেই সূরা হাশর যে দিনে পড়বে, সেই দিনে যদি ওই মানুষটা ইন্তেকাল করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই তার মরণটা শহীদের মরণ হবে, মৃত্যু হবে শহীদের। যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যার সময় পড়বে সেও একই মর্যাদা পাবে। সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, যদি তার আগে মারা যায় শহীদের মর্যাদা পাবে। সকালে পড়লে সন্ধ্যের আগে যদি মারা যায় সে শহীদের মর্যাদা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করুন। এবং সেই সাথে সাথে আরও একটা কথা বলি, সূরা হাশরের শেষের 3 আয়াত আমরা অনেকে জানি না সূরা হাশরের শেষের 3 আয়াত কোনটা। আমি বলছি, আপনারাও বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল মুমিন মুসলমানকে সহজ করে দেবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা হাশরের শেষের 3 আয়াত পড়লে আপনাকে এত উপকার হবে। এই 3 আয়াত যেন আল্লাহ পাক আমার আপনার সকলকে পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।